মিষ্টি দই বানানোর জন্য দেখুন আমি এখানে দুধ নিয়েছি। এটা আমি প্যাকেট দুধ নিয়েছি, নিয়ে একবার জাল করে নিয়েছি দুধটা। তো এখানে 500 গ্রাম দুধ আছে। আপনারা যতটা পরিমাণে বানাতে চাইছেন, এটা 1 কিলো পরিমাণ নিয়ে নিতে পারেন বা 1.5 কিলো, 500, আপনাদের যেরকম সুবিধা সেই অনুযায়ী নিয়ে নেবেন। তাহলে চলুন এবার বাকি প্রসেসটা শুরু করি। দই বানানোর জন্য প্রথমেই যেটা করতে হবে, ক্যারামেল তৈরি করতে হবে। তো তার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে এবার আমি এখান থেকে 2 চামচ চিনি দিয়ে দেবো। 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এই চিনিটাকে দিয়ে কিন্তু আমি এখন নাড়বো না, কিচ্ছু করবো না। যখনই চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করবে, ধার থেকে একটা লাল কালার চলে আসবে, তারপর কিন্তু আমি খুন্তি দিয়ে এটা নাড়বো। এখন কিন্তু এরকমই বসানো থাকবে। আর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখতে হবে, মিডিয়াম টু হাই এর মধ্যে থাকবে। দেখুন বন্ধুরা, ক্যারামেলটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। চিনিটা গলে দেখুন ধার দিয়ে কি সুন্দর একটা লাল কালার চলে আসছে। আর একটু এটা গলে যাবে, তারপর আমি নাড়বো। চিনিটা যেহেতু এখনো অনেকটা মাঝখানে আছে, দেখুন ধার থেকে আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর ক্যারামেলটা তৈরি হচ্ছে। এবার আমি আস্তে আস্তে চিনিটা নেড়ে দেবো। দেখুন বন্ধুরা, ক্যারামেলটা কিন্তু আমার খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। এর থেকে কিন্তু খুব বেশি কালারটা আনতে গেলে হবে না, তাহলে কিন্তু একদম তেঁতো হয়ে যাবে, তাহলে কিন্তু দইটা খেতে ভালো লাগবে না। ঠিক এরকম একটা কালার আসবে, তারপরে দুধটা এতে অ্যাড করে দিতে হবে। আর দুধটা যখন অ্যাড করবেন একটু সাবধানে করতে হবে, কারণ এটা তখন কিন্তু খুব ছেটকাবে এটা। তো এবার আমি আস্তে আস্তে দুধটা দিয়ে দেবো। আমি যেহেতু দুধটা একবার ফুটিয়ে রেখেছিলাম, তো এবার দুধটা আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দেখুন দুধটা আমি পুরো দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে কিন্তু দুধটা মিশিয়ে নিয়েছি ক্যারামেলের সাথে। এবার দুধটাকে আমি জাল দিয়ে একটু ফুটিয়ে ঘন করে নেব। আপনারা, আমি এখানে প্যাকেট দুধ নিয়েছি, আপনারা এখানে গরুর দুধও নিতে পারেন। তবে গরুর দুধ নিলে একটু ফুটিয়ে ঘন করতে হবে, একটু বেশি সময় ধরে জাল করতে হবে, যেহেতু গরুর দুধটা একটু পাতলা হয় আর প্যাকেট দুধ একটু ঘন হয়, সেই জন্য প্যাকেট দুধের থেকে গরুর দুধটা জাল দিতে একটু সময় লাগবে। একটু সময় দিয়ে ঘন করে নিতে হবে। তো আমি এটাকে খুব ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি 1 বাটি মতো চিনি নিয়েছি। তো এবার দুধটা যেহেতু ভালোভাবে ফুটে গেছে, এবার আমি চিনিটা অ্যাড করে দেব। আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন, যতটা আপনারা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। তো এবার চিনিটা দিয়েও আবারও ভালো করে একটু ফুটিয়ে নেব। দেখুন কত সুন্দর কালারটা এসছে, আর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে। দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু ফুটে ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে। দেখুন প্রথমে এতটা ছিল দুধটা, তো এবার কমে দেখুন কতটা হয়ে গেছে। তো এরকম কিন্তু একটু ফুটিয়ে একটু দুধটাকে ঘন করে নিতে হবে। এর থেকে বেশি আর আমি ঘন করব না। এবার আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে এবার দুধটাকে একটু ঠান্ডা করে নেব, তারপর আমি দইটা বসাবো। দই বসানোর জন্য দেখুন আমি এখানে দইয়ের বীজ নিয়েছি, এখানে টক দই নিয়েছি, এটা অবশ্যই লাগবে। তো এইটা ছাড়া কিন্তু দই বসানো যাবে না। তো এই দইয়ের বীজটাকে কি করতে হবে, দইয়ের মধ্যে যেহেতু জল থাকে সেই জলটাকে বার করে দিতে হবে। সেই জন্য আমি এরকম একটা ছাঁকনির মধ্যে 2 চামচ দই নিয়েছি, নিয়ে আর কাপের মধ্যে জল ঝরতে দিয়েছিলাম। দেখুন কতটা জল বেরিয়েছে দই থেকে। তো অবশ্যই কিন্তু এইভাবে দইটাকে আগে ছেঁকে নিতে হবে। তো এবার আমি দইটাকে একটু ফেটিয়ে নেব, তার জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে এবার আমি দইটা নিয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে আগে দইটাকে ফেটিয়ে নিতে হবে, যাতে ভালোভাবে এটা দুধের সাথে মিশে যায়, যেন একটু দলা না বাঁধে। সেই জন্য আগে কিন্তু অবশ্যই দইটাকে এইভাবে ফেটিয়ে নিতে হবে। দইটা আমার ভালোভাবে একদম ফেটানো হয়ে গেছে, এবার আমি এটাকে সাইড করে রাখবো। এবার যে পাত্রের মধ্যে আমি দইটা বসাবো সেইটা নিয়ে নিয়েছি। আমি এখানে মাটির একটা ভাঁড় নিয়েছি। তো আপনারা মাটির ভাঁড় ছাড়া স্টিলের বাটি বা সিলভারের বাটি, যে কোনো বাটির মধ্যেও বসাতে পারেন, তাতেও কিন্তু খুব ভালোভাবে বসে যাবে। আর মাটির ভাঁড়ের ক্ষেত্রে আমি একটা টিপস আপনাদেরকে বলবো, যে ভাঁড়টার মধ্যে আপনারা দই বসাবেন সেটাতে কিন্তু একবারই দই বসানো যাবে। দ্বিতীয়বার যদি কোনো, ধরুন একবার বসিয়েছেন, আবার দ্বিতীয়বার সেই ভাঁড়টা ধুয়ে আবার বসাতে যাবেন, তাহলে কিন্তু কখনোই দই বসবে না। সেই জন্য খেয়াল রাখতে হবে সবসময় নতুন পাত্রের মধ্যে দই বসাতে হবে। আর একবারই, এটা আমি শুধু মাটির পাত্রের ক্ষেত্রে বলছি। তো আমি এখানে মাটির ভাঁড়টা নিয়ে নিয়েছি, এবার এটাকে আমি রেডি করে নেব। এটার মধ্যে একটু দই লাগিয়ে নেব। এবার আমি আরেকটু দই নিয়েছি, নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দইটা, দিয়ে এবার ভালো করে চতুর্দিকে দইটা আমি হাতে করে লাগিয়ে নেব। এইভাবে দইটাকে আমি এই ভাঁড়টার ভেতরে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এতে কি হবে, দইটা খুব সুন্দর ভালোভাবে বসবে। দেখুন আমি লাগিয়ে নিলাম, আমার পাত্রটা একদম রেডি হয়ে গেল দই বসানোর জন্য।
এবার আমি দুধটা দেখবো যে কতটা ঠান্ডা হয়েছে। এবার দুধটা আমি চেক করে দেখবো যে কতটা ঠান্ডা হয়েছে দুধটা। একটা আঙুল দিয়ে দেখতে হবে, যখনই দেখবেন আঙুলটা দুধের মধ্যে ভালোভাবে আমি রাখতে পারছি, তার মানে এবার এই দই বসানোর জন্য একদম দুধটা রেডি। যে একটা আঙুল ডুবিয়ে এইভাবে চেক করে নেবেন। খুব ঠান্ডা করলেও হবে না, আবার খুব গরম অবস্থাতেও হবে না। এবার যে দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটাকে আমি অল্প অল্প করে নেব আর এই দুধটার মধ্যে মেশাতে থাকবো। একবারে কিন্তু আমি দেব না, আমি প্রথমে অল্প অল্প করে দিচ্ছি আর এটাকে মেশাতে থাকবো। এখন ভালোভাবে কিন্তু আমার মেশানো হয়ে গেছে। এবার আমি হাঁড়িটার মধ্যে আস্তে আস্তে এবার দুধটা দিয়ে দিচ্ছি। এইভাবে ভর্তি করে হাঁড়িটা আমি দিয়ে দেবো দুধটা। এখন হাঁড়িটার মধ্যে আমি পুরো ভর্তি করে একদম দুধটা দিয়ে দিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে, পুরো এক ভাঁড় ভর্তি হয়ে গেছে। তো এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো, একটা প্লেট চাপা দিয়ে দিচ্ছি এরম ভাবে। চাপা দিয়ে এবার এটাকে গরম জায়গার মধ্যে একটু রাখতে হবে। তো গরম জায়গার মধ্যে আমি এটা রেখে দেবো, প্রায় সারা রাত আমি রেখে দেবো। এটা 7 থেকে 8 ঘন্টা এটা রেখে দিলেই একদম খুব সুন্দরভাবে জমে যাবে। তাহলে সকালে কালকে আপনাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, সারা রাত আমি দইটা বসিয়ে রেখেছিলাম আর আমি সকালে দইটা বার করেছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর দইটা বার করে আমি কিন্তু 7 ঘন্টা রেখে দিয়েছিলাম, 7-8 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে দইটা জমে যাওয়ার পর আমি ফ্রিজে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন আমি ফ্রিজ থেকে বার করেছি আর দইটা দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট দইটা বসেছে। ওপরটা দেখুন কত সুন্দর একটা জালিদার, এটা কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। তো দেখুন একবার আপনারা দেখেই বুঝতে পারছেন যে দইটা কতটা সুন্দর বসেছে, পুরো একদম ক্ষীরের মতো হয়ে গেছে। দেখুন আমি নাড়াচ্ছি, কত সুন্দরভাবে দইটা সেট হয়েছে। এটা কিন্তু খুবই সহজ বসানো, আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি এইভাবে যদি আপনারা দইটা তৈরি করেন, দইটা কিন্তু খুবই সুন্দর হবে, খেতেও একদম দুর্দান্ত, পুরো ক্ষীরের মতো খেতে লাগবে, এতটাই সুন্দর হয়। কালারটাও যেমন এসছে, খেতেও কিন্তু এটা ভীষণই সুন্দর। আর দোকান থেকে কিন্তু কিনবার দরকার নেই, আপনারা বাড়িতেই খুব সহজে যখনই মন চাইবে তখনই কিন্তু আপনারা এইভাবে মিষ্টি দই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, আমি দইটা আপনাদেরকে কেটে দেখাবো যে দইটা কতটা সুন্দর হয়েছে। ভাবে দইটা কিন্তু খুব সুন্দর বসছে। ওপরটা একবার যেমন জালিদার হলে মানে খেতে ভালো লাগে, ওপরের সরটা জালিদার মতো হয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখুন। আমি এবার একটা বাটির মধ্যে দইটা নিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন বাটির মধ্যে আমি দইটা সার্ভ করে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে। আমি এখান থেকে 1 চামচ নিয়ে টেস্ট করে আপনাদেরকে বলছি, অপূর্ব সুন্দর হয়েছে, মানে এত সুন্দর এটা খেতে হয়েছে কি বলবো। আপনারা একবার না বানালে কিন্তু বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর হয়েছে। আর ফ্রিজে রেখে মানে এটা ঠান্ডা হয়ে গেছে, এত ভালো লাগছে খেতে, মানে এর তুলনা নেই। এবার থেকে তো দোকান থেকে আর কিনবই না, বাড়িতেই কিন্তু এইভাবে আমি সবসময় বানাবো। মানে এই গরমে শেষ পাতে বাঙালিদের একটু দই না হলে ঠিক মানে জমে না। তো এইভাবে আপনারাও বানান বাড়িতে আর বানিয়ে সকলকে খাওয়ান, নিজে খান, খুব সুন্দর লাগবে। তাহলে আশা করবো আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ এটা শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।